জয়নগরে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে উত্তেজনা, হাতাহাতিতে আহত পুলিশ ও সিভিক। সোমবার দুপুরে জয়নগর 1 নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। আউটডোরের লাইনে দাঁড়ানো নিয়ে শুরু হয় একটি সাধারণ বচসা, দ্রুতই সহিংস রূপ নেয়, যার ফলে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা উত্তেজিত জনতার হামলার শিকার হন। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় হাসপাতালের আউটডোরে লম্বা লাইনে দাঁড়ানো নিয়ে। রোগীদের পরিবারের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে নিজেদের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতির সামাল দিতে এগিয়ে আসেন হাসপাতালের ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার্সরা, কিন্তু লাইন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়েই রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে বচসা শুরু হয়, যা দ্রুত গন্ডগোলের রূপ নেয়। কারণ লোকটার সাথে আমাদের কোনো সত্যি সম্পর্ক নেই। আমরা এসেছি ডাক্তার দেখাতে, এখানে ডাক্তার দেখাতে এসেছি, ওনার শরীর খারাপ হলে বলে জ্বর বইতে সত্যি লোকটার সাথে গন্ডগোল হচ্ছে। পুলিশ এসে লোকটার কুমারা মারছে, সবাই মিলে সেখানে গিয়েছে, বলে এগুলো কিন্তু তোমার ঠিক হচ্ছে না, তুমি অন্যায়ভাবে কিন্তু মারছো। উনি বলেছে যে আমি মেয়েদের সাথে লাইনে দাঁড়াবো না, কারণ মা হয়, বোন হয়, হয়তো ধাক্কাধাক্কির মাধ্যমে হয়তো কারণ কিছু হতে পারে, তখন একটা লজ্জার ব্যাপার, ইজ্জতের ব্যাপার বলে উনি ঝগড়া করতে সবাই ওনার ধরে সিভিলকেও মারছে, সবাই ওখানে প্রতিবাদ করছে, বলে এগুলো মানা ঠিক নয়। আমাদের লোকটা ছুটে যাবে, কিন্তু আমি কোথায় আছো, লোকের ঝামেলা জানি না, ওখানে যেতে হবে না, এটা সরকারি ব্যাপার, যেতে হবে না। তো ওখানে গিয়ে সাহায্য, তোমার কিন্তু মানা ঠিক হচ্ছে না। উনিও ছিল এই কথাটা বলে, তোমার স্বামী বলছে, সবাই বলেছে, আমার স্বামী সবাই বলেছে, বলে পুলিশ এসেছে, আমাদের লোকটা ছুটে এসে তার সামনে এসেছে, যে আমাদের লোকের সামনে এসেছে, তখন ওই লোকটা বলছে গিয়ে হচ্ছিল বলে ওনার ধরে। আপনার স্বামীর নাম কি? শাকিউল শেখ, আমার শ্বশুর নেই। আমরা ডাক্তার, এই রিপোর্ট আমার কাছে প্রেসক্রিপশন আছে। পুলিশ কাদের মেরেছে? পুলিশ কাদেরকে মারলো? পুলিশ মারিনি, একটা ওখানে লোক ছিল, ব্যাংকের লোকটা এসে ওই ছেলেটার মেরেছে। ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের গৌরুতে পারি, আমরা ডাক্তার দেখাতে। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উত্তেজিত জনতা সিভিক ভলেন্টিয়ার্সদের উপর চড়াও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। আইসি পার্থ সারথী পালের নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে জনতা পুলিশের উপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, যার ফলে হাসপাতাল চত্বর রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালের ভেতরে এবং বাইরে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই উত্তেজনা ও হাঙ্গামার পর জয়নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গন্ডগোলে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে জয়নগর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম ধীরে ধীরে শুরু হয়। একজন বসছিলাম কোথায়? আউটডোরে পিছন সাইডে আমরা ওখানটা বসি, আমরা এলাকার ছেলে এখানটায় বসে একটু আড্ডা মারি ফের চলে যাই, আমরা কোনো ঝামেলা নেই। একটা ছেলে হাওয়াপাড়া, একটা ছেলে ওখানে গিয়েছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, সবাই এক জায়গায় আছে। তো ওই সাইডে তো ছেলে মেয়েরা সব একসাথে লাইনে আছে, তো বলছে এক সাইডে ছেলে যাক, এক সাইডে মেয়ে যাক। এইটুকা বলেছে উনি মধ্যে, ফের আর কী কথা হয়েছে আর বলতে পারছি না, তার আগে হয়েছে অনেক কথা। তো যেটুকু উপস্থিত দেখেছি আমি যখন বিয়ের মতো, সেটাই ওখানে প্রথম ঝামেলাটা শুরু হয়েছে হোটেল মতো। তুই বল না, সিভিং পুলিশ এরা সবাই মিলে মারধর করেছে ওকে। আরও ওখানে পেশেন্ট বাড়ি ছিল, তারাও বলছে হ্যাঁ একে খুব মারধর করেছে। কেন মারধর করলো? কেন মারধরটা কেন করেছে ওই ইস্যুটা আমরা গিয়ে তারপরে পেয়েছি। ছেলে মেয়ে আলাদা করার জন্য লাইন, ওইটার জন্য। তারপর পুলিশ এসে কি করলো? তারপর পুলিশে মারধর করলো, করার পরে তারপর আমিরটা বলতে গিয়ে ওই সময়টাই ওই সব তুলে নিয়ে গেল। পুলিশের একটা অভিযোগ হচ্ছে সিভিক পুলিশের মারধর করেছে, ওখানকার পুলিশে মারধর। সেই সময় তুমি ছিলে? সেই সময় না, সেই সময় আমি ছিলাম। শুনেছে কিছু পুলিশে মারধর করেছে এরকম কিছু? ওখানটা সব আরো পেশেন্ট পার্টি আছে, সবাই মিলে দেখেছে। এই ঘটনা আবারও গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে ভিড় নিয়ন্ত্রণ এবং কর্মীদের সুরক্ষার বিষয়টি সামনে এনেছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করছে স্থানীয়রা। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।